হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। কারণ আমার আরও একটা নাটক শুরু হচ্ছে, তো সেটার জন্য আমরা চলে আসছি আপনার দোহার শ্যুট করতে। সেটা হচ্ছে মুন্সিগঞ্জ। ওইখানে শ্যুট করে আস্তে আস্তে সকালবেলা আমি ভোরবেলা চলে আসছি, এসে দেখি সবাই শ্যুট করতেছে। তো আমি ভাবলাম যে তুই একটু ভিডিও করে নি, তাতে কিছু করার। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জানেন প্রচুর আম হয়, দেখেন গাছে কি পরিমাণ আম, বিশ্বাস করেন ভাই। এই আম দেখা তো আমার এত লোভ লাগছে, এত লোভ, যেটা বলার বাইরে। আমি কাউরে বুঝাইতেই পারবো না, তো কি আর করবো। তাই আমি আবার তারা শ্যুট করতেছে, আমি তাদের একটু একটু ভিডিও করতেছিলাম। তো এইখানে দেখতেছে আবার আন্টি, আবার দেব শ্যুট দেখতেছে, আমারে দেখতেছে, আর কত কি দেখতে। আমি মনে করেন আমার শাড়ি মাড়ি পরতে বলছে, আমি শাড়ি পরে রেডি হয়ে যেভাবে আর কি আমার কস্টিউম আমাকে যেভাবে সাজতে বলছে, যেভাবে যায় সেভাবে এইভাবে আমি সেজে গুজে এসে আমি বসে পড়ছি। বসে আমি ফোন টিপতেছি, আর ওই পাশে হচ্ছে তারা ভিডিও করতেছে। আর এখানে আমার নিয়ে একজন মজা করছে, ইচ্ছা মতন মজা নিতেছে। আমি তো কিছু বলতে পারতাছি, কিছু কইতেও পারতাছি না। আমি চুপচাপ খালি ওর মজাগুলো শুনতেছি আর দেখতেছি। কি আর বলবো, কিছু তো করার নাই। তারপরে মনে করেন যেখানে আমরা আবার শুট করবো সেখানে আবার চলে আসলাম, সেই লোকেশন, অন্য একটা লোকেশন আসলাম। সেখানে এসে দেখে এক বুড়া চাচা আম পাড়তেছে। ভাই রে ভাই, কত মাথায় উঠছে দেখেন আপনারা। এত বড় গাছের মাথায় কিভাবে উঠলো আমি সেটা ভাবতেছিলাম। আর কি সুন্দর, পুরো এত সুন্দর ভাবে মনে করেন পাখিরা ডাক দিতেছিল, মানে আমার মনটা পুরোই ভরে গেছে। দেখেন কি সুন্দর প্রকৃতি। আসলে গ্রামের প্রকৃতি না অন্যরকম একটা আনন্দ দেয়। আমি তো মনে করি এই প্রকৃতির দিকে তো মনে করেন প্রেমে পড়ে গেছি। তারপরে হচ্ছে যে আম, ভাই আম দেখে আমার জিভলায় মনে করেন পানি চলে আসছে। আমি লোভ সামলাতে পারতেছিলাম না। তো আমার শাড়ি শুট শেষ করে আমি আবার 3 পিস বললাম, 3 পিসে শুট ধরলাম। তো ওইটা এসে আমি রুমে এসে বসলাম। বসে তো আমি আমার ভাইয়াকে আবার একটা জিনিস দেখাতে চাই, একটা জিনিস দেখবেন। তো ওইটা সে দেখতেছে আর হাসতেছিল, মানে তেমন খারাপ কোনো কিছু না, যাই হোক একটা কার্টুন ছিল। সো ওইটা আমি দেখাইতেছি, এটা সে দেখতেছে আর হাসতেছে আর আমাকে কিছু বলতেছে। আর ওই পাশে যে আমাকে যে গল্প বুঝাইতেছে আমি তো সেটা বুঝতেছি না। আমি এবার মোবাইল টিপতে ইচ্ছা মতন ফোন টিপতেছি, আর আমার এখানে ওখানে যে এত কিছু বলতেছে আমার কোনো কানেই যায় না। কি আর করবো। তো আমের কথা বলি এখন। তো দেখেন সেই আম দেখে লোভ লাগছিল না, সেই আম আমি বানাই সারছি। দেখছেন কি পরিমাণ ঝাল দিয়ে বানাইছি। তো এইখানে আমার এরা দুজন ফাইজলামি ইচ্ছা মতন ফাইজলামি করতেছে। আর আমি তো মনে করেন আম খায়া ঝালে মনে করেন ইচ্ছা মতন শুষাইতেছে, আর ওরে মনে করেন ঝালে আমরা মানে কি করবো, দুজনে মিলে ইচ্ছা মতন মারতেছি। খুবই মজা করতেছে, মানে খুবই ফাইজলামি করতেছে, ওরকম কিছু না। আর আমার তো প্রচুর পরিমাণ ঝালের ধরছে, আমি কিছু কইতেও পারতাছি না, সইতেও পারতাছি না। তো এই কুলে দেই আবার আমার আরেক চাচা আম পারতেছে। তো ওনার আম পাড়ার স্টাইল দেখে আমি ওই ছাদের উপরে দাঁড়ায় রয়েছি, বইয়া রয়েছি। আমি কইতাছি ভাই আমার কয়টা আম দেন। আপনাকে আম দেখে তো আমি আর চুপ থাকতে পারতাছি না। যে ঝুড়ি দিয়ে আম পারতাছে, আমি এই ঝুড়ি দেখে অবাক। ভাই এইটি দিয়ে কিভাবে আম পারে? আম পারে মানুষ হাত দিয়া কোড়া দেয়, কিন্তু এনে ঝুড়ি দিয়ে আম পারে কিভাবে? তো ওইটা আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখতেছি। আর বলতেছি আমার কিছু আম, মানে ভিক্ষুকের মতো আমি ওনার কাছে হাত পেতে আম চাইতেছিলাম। তো উনি হচ্ছে আমাকে যাই হোক 4-5টা আম দিয়েছে। আমগুলা ছিল পাকা পাকা আমগুলা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, হেভি টেস্টি ভাই রে ভাই, কি বলবো। তারপরে হয়ে গেল রাত। এখন কি করা যায়, মাথার মধ্যে এসে শয়তানি বুদ্ধি। শয়তানি বুদ্ধি যেহেতু আসতো, বুদ্ধিটা খাটাইতে হইব, কিছু তো করার না। আমি, ক্যামেরাম্যান আর একজনে, 3জনে মিলে আমরা চলে